والليل من ظلف محمد كترنم والشمس مرقصار أحمد كترنم والفجر به صبح رسالت کی بشارات والفجر به صبح رسالت کی بشارات والعصر به دور نبوت کی بشارت ہر پھول میں روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں قد آقا کا تکلم यासीन से मौला ने को भी उसको पुकारा यासीन से मौला ने को भी उसको पुकारा हामीम को भी और को भी बसीनो इशारा ये रमज़ा है कुछ आशिक माशूक के माबैन ये रमज़ा है कुछ आशिक माशूक के माबैन समझा हो जिन्हें खल्क में एक सरवर कौनैन समझा हो जिन्हें खल्क में एक सरवर कौनैन अल्लाह जल्ल शानुहु दरबारी অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বরকতময় মাস যে মাসের বরকত অর্জন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান এমন বরকতময় মাস পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করেছেন সাথে সাথে সুস্থতার নিয়ামত দান করেছেন যে আপনি আমি সুস্থ অবস্থায় দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহু দুনিয়ার ভিতরে সর্বোচ্চ পবিত্রতম স্থান দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি প্রিয় জায়গা আল্লাহ পাকের নিকট সেই জায়গা মসজিদের ভিতরে সকলে আগে আগে আসার তৌফিক দান করেছেন সেজন্য সকলে উত্তরে উত্তরস্তর থেকে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দ্বারা জর্জরিত করে এত বেশি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন আপনি আমি যদি আপনার আমার জন্মলগ্ন থেকে নিয়ে আপনার আমার মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিলি সেকেন্ডের হিসাব করেও সব সময় আল্লাহ পাকের শুকর আদায় করতে থাকি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে সিজদাবদ্ধ করতে থাকি তথাপিও আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো আপনাকে আমাকে দান করেছেন সেই নিয়ামতগুলো ছোট্ট একটি নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে এজন্য সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে তো আল্লাহ পাক বান্দাকে এই নিয়ামত বাড়িয়ে দেয় যেমন আপনি আমি যদি একবার সুবহানাল্লাহ বলি এই সুবহানাল্লাহ বলার কারণে আপনার জন্য জান্নাতে বিশাল বড় আয়োজন তো একবার সুবহানাল্লাহ আপনি আমি বললাম তো এই একবার সুবহানাল্লাহ ফজিলত শোনার পরে আল্লাহ পাক আবার আপনাকে সুবহানাল্লাহ বলবেন এগুলো আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান করেছে আপনাকে আমাকে ঈমানের নিয়ামত দান করেছে আপনার যদি চোখ না থাকতো সমস্যা ছিল না আমার যদি হাত না থাকতো সমস্যা ছিল না আমার যদি পা না থাকতো সমস্যা ছিল না আমার যদি নাক না থাকতো সমস্যা ছিল না
কিন্তু আপনার আমার যদি ঈমান না থাকতো, আপনারা দুনিয়া আখিরাত উভয় জায়গা বরবাদ হবে, উভয় জায়গা বরবাদ হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ঈমানের সহিত লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের নিয়ামত আপনি আমি পেয়েছি, বিশাল বড় নিয়ামত। আপনি আমি ঈমানদার, ঈমানের নিয়ামত পেয়েছি। এবার ঈমানের নিয়ামত আপনি আমি পাওয়ার পরে আপনার আমার উপর কিছু কর্তব্য আছে, কিছু বিধানাবলী আল্লাহ পাকের পক্ষ হতে প্রেরিত হয়েছে আপনার আমার জন্য। বান্দা তুমি এটা করো, ওটা করো। যেমন ইসলামের স্তম্ভ ৫টি, এর মধ্যে প্রথমেই হলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত, নবীর রিসালাতের প্রতিষ্ঠা করা, অর্থাৎ ঈমান আনয়ন করা। আপনি আমি ঈমানদার। এরপরে আরেকটি জিনিস আছে আপনার উপর অর্পিত, সেটি হচ্ছে সালাত, নামাজ আপনার আমার উপর ফরজ করা হয়েছে। নির্দিষ্ট কিছু ওয়াক্ত আপনার আমার উপর নামাজ ফরজ, সেই নামাজগুলো আপনার আমার আদায় করতে হবে। আরো কিছু আমল আপনার আমার জন্য ফরজ করা হয়েছে যেগুলো মৌসুমী। যেমন দুনিয়ার ভিতরে যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসার নির্দিষ্ট মৌসুম থাকে, বিভিন্ন ব্যবসায়ীর বিভিন্ন মৌসুম থাকে। তো ইবাদতের মধ্যেও কিছু ইবাদত মৌসুমী আছে। যেমন আপনার আমার সম্মুখে আগমন করছে বরকতময় মাস শাহরুর রমাদান। বছর 12 মাসে হয়, এই 12 মাসের বছরের মধ্যে আপনার আমার জন্য রমজান মাসে ফরজ করা হয়েছে, মৌসুমী ইবাদত ফরজ করা হয়েছে। রমজান মাসে কি ফরজ করা হয়েছে? রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, দুনিয়ার মুসলমান, তোমরা আমি আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করেছো, তোমরা সাক্ষ্য দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা সাক্ষ্য দিয়েছো আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর নবী। এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার ঈমানদারেরা, এরপরে তোমাদের জন্য একটা কাজ, তোমরা নামাজ আদায় করবে। এরপরে আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করলাম সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম। তোমরা রোজা সারা মাস রাখবে নাকি? না না। সারা বছর রাখবে নাকি? না না। আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কয়েকদিন তোমরা রোজা পালন করবে, নির্দিষ্ট কয়েকদিন। বছরের ভিতরে 365 দিন, এই 365 দিনের ভিতরে তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি 30 দিন অথবা 29 দিন, 30 দিন অথবা 29 দিন তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি। তোমরা রোজা কিভাবে পালন করবে? তোমরা তোমাদের শাহওয়াত থেকে বিরত থাকবে, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমরা পানাহার থেকে বিরত থাকবে, তাহলে তোমাদের রোজা অর্জিত হবে। এটা হলো রোজার প্রাথমিক সংজ্ঞা। আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, রোজার প্রাথমিক সংজ্ঞা পেলাম। রোজা আপনার আমার জন্য জরুরি। যে আয়াত তিলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করতেছো
সিজনাল একটা সময় রোজা রাখবো, সুবহে সাদিক থেকে ভোর রাত থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস করব, খানা পানি কিছুই গ্রহণ করতে পারবো না, এটা আবার কেমন কথা, ভয় ভয় মনে হয়। তো আল্লাহ বলেন তোমরা ভয় পেও না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল এই পৃথিবীর বুকে বিচরণ করেছে তাদের উপরও আমি রোজা ফরজ করেছিলাম। যেমন বাবা আদমের উপর রোজা ফরজ ছিল, হযরতে নূহ আলাইহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ ছিল। নূহ আলাইহি ওয়াসাল্লাম তো রোজা রাখতেন শুধুমাত্র 2 ঈদের দিন ছাড়া সারা বছরই প্রায় রোজা রাখতেন। হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট একদিন রোজা রাখতেন। হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লামের রোজা আমার আপনার নবীর কাছে খুব প্রিয় ছিল। দাউদ আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, পরদিন রোজা রাখতেন। এরা কিন্তু আপনার আমার নবীজির পূর্বের জামানার, এদের উপরও নবী রিসালাত নবুয়তের দায়িত্ব অর্পিত হয়েছে, তারাও রোজা রাখতেন। হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে রোজার কথা বলা হয়েছে। যেমন হযরতে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়ে এলেন, তো মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের পুত্রের লোকেরা বলেন, মরিয়ম ওয়ালাম আকু বাগিয়া, তোমাকে তো আমরা ভালো মনে করতাম, তোমার ফ্যামিলির মানুষজন ভালো, তুমি এই সন্তান কোথা থেকে পেলে? তো মরিয়ম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, মরিয়ম তুমি নিজে কিছু বলার দরকার নাই, তোমার কুলে যে ঈসা আলাইহি ওয়াসাল্লাম আছে তার দিকে ইশারা করো আর বলো আমি রোজা রেখেছি। তো মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম তার কুলের শিশু হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করলেন আর বললেন, ইশারায় বুঝালেন আমি রোজা রেখেছি। তো ঈসা আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, তো ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, ঈসা আলাইহি ওয়াসাল্লাম তখন ভূমিষ্ঠ হওয়ার মাত্র একটা শিশু, কিছুক্ষণ হয়েছে ভূমিষ্ঠ হয়েছেন, তিনি বলতেছেন আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। তো যেটা বলতেছিলাম যে পূর্ববর্তী নবী জামানার নবীদের নিকটও রোজা ফরজ ছিল। এবার আসি জাহেলি যুগ, যে জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানার সময় রোজা ফরজ ছিল। মক্কার জাহিল লোকেরাও কিন্তু রোজা রাখত। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে, নির্দিষ্ট একটা দিন রোজা রাখছে। তো জিজ্ঞেস করলেন তোমরা এই দিন রোজা রাখো কেন? তো বলে মূসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন, সেই জন্য আমি রোজা রাখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই, তোমরা যদি একদিন রোজা রাখো তাহলে আমি 2 দিন রাখবো। এই কথার দ্বারা স্পষ্ট হলো রোজা এটা বহু পুরনো একটা ইবাদত, যুগ যুগ ধরে চলে আসছে। তো আপনার আমার উপরে রোজা ফরজ করা হয়েছে, নির্দিষ্ট কিছুদিন আপনি আমি রোজা রাখতে হবে। রমজান মাস বরকতের মাস, আপনি আমি সবাই জানি, রহমতের মাস আপনি আমি সবাই জানি, মাগফিরাতের মাস আপনি আমি সবাই জানি। এই রমজান মাসে আপনার আমার করণীয় আছে, আপনার আমার বর্জনীয় আছে। এই রমজান মাসে আপনি আমি সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, বিশেষ করে গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে রমজান মাসে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি নফল ইবাদত তাসবিহ তাহলিল করতে পারেন না, অসুবিধা নাই, কিন্তু রমজান মাসে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না।
রমজান মাসে আপনি সুদ খাইতে পারবেন না, রমজান মাসে আপনি ঘুষ খাইতে পারবেন। রমজানের রোজাগুলোকে সুন্দরভাবে আদায় করবেন। যদি রমজানের রোজাগুলোকে সুন্দরভাবে আদায় করি, ফায়দা কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাকের নিয়ম সাধারণত কোন বান্দা যখন কোন ইবাদত করে তো তার প্রতিদান দিয়ে দেওয়া হয়, কখনো 70টা নাকি, কখনো 10টা নাকি। যেমন কেউ যদি কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করে, একটা অক্ষরের প্রতি হরফে 10 নেকি, কখনো 70 নেকি, কখনো বা 70,000 নেকি দিয়ে দেওয়া হয়। কিন্তু রমজানুল মুবারকের রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের জাযা, যে ইবাদতের নেকি আল্লাহ দেন না। আল্লাহ বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এটার প্রতিদান আমি স্বয়ং নিজ হাতে দেব। এটার প্রতিদান আমি রবের কাছে গচ্ছিত রাখব। যদি আপনি আমি সঠিকভাবে রোজা রাখতে পারি তো তাহলে পাবো, আর যদি সঠিকভাবে রোজা আদায় করতে না পারি তাহলে তো আপনার আমার জন্য দুর্ভাগ্য। রমজান মাসে আমল করার চেয়ে, নেক আমল করার চেয়ে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা বেশি করতে হবে। কেন বললাম এ কথা? যেমন ধরুন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আমি একবার সুবহানাল্লাহ বলবো নাকি বেশি আস্তাগফিরুল্লাহ বলবো? তো বুজুর্গ হাসান বসরি, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, তো উনি বলতেছেন, দেখো, তোমার গায়ে যদি কাপড় থাকে, কোন কাপড় তুমি পরিধান করে আছো, এমত অবস্থায় তোমার কাপড়ের ভিতরে দুর্গন্ধযুক্ত, কোন কারণে তোমার কাপড়ের ভিতরে দুর্গন্ধ লেগেছে, এমত অবস্থায় তুমি এই কাপড়ের দুর্গন্ধ দূর করবে নাকি বাজার থেকে সুগন্ধি ক্রয় করবে? আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনার আমার কাপড়ের ভিতরে যদি দুর্গন্ধ লেগে থাকে, আপনি আমি এই দুর্গন্ধযুক্ত কাপড়ের ভিতরে সুগন্ধি কিনে লাগাবো নাকি বাজার থেকে ডিটারজেন্ট পাউডার এনে কাপড়টা ধুয়ে ফেলবো? কেন ধুবো? কারণ কাপড়টা পরিষ্কার হয়ে গেলে সুগন্ধি ছাড়াও ব্যবহার করা যাবে, সুগন্ধি ছাড়াও চকচক করবে। কিন্তু দুর্গন্ধযুক্ত কাপড়ে যদি আপনি আমি যতই দামি পারফিউম ব্যবহার করি না কেন, দুর্গন্ধ থেকেই যাবে। এজন্য রমজান মাস, রমজানুল মুবারক, ইস্তেগফারের আমল বেশি বেশি করতে হবে। ইস্তেগফারের আমল বেশি বেশি করতে হবে। আপনাকে আমাকে রমজানের ফজিলত সবাই বলে, সবাই আমরা জানি রমজানুল মুবারকের ফজিলত খুব বেশি। কখনো কখনো নফলের ফজিলত, নফল নামাজ ফরজের সমান হয়ে যায়, একটা ফরজ 70টার সমান হয়ে যায়। ঠিক আছে এগুলো, কিন্তু ভাই রমজান মাসে গুনার ক্ষেত্রেও কিন্তু এরকম হবে। রমজান মাসে আপনি যদি রোজা অবস্থায় মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বললে আপনার রোজাটা আল্লাহর কাছে গ্রহণই হয়, আল্লাহর কাছে যায় না। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি মিথ্যা কথা বলে রোজা অবস্থায় এবং গীবত করে, তার রোজা আমার প্রয়োজন নেই। আল্লাহ বলছে তার রোজা আমার প্রয়োজন নেই। অথচ আপনার আমার জবান মিথ্যার লাভ, আপনার আমার হাঁটা বসা থেকে নিয়ে সর্বোচ্চ জায়গায়, সর্বোচ্চ অবস্থানেও আপনি আমি মিথ্যা কথা বলি। আপনি আমি দুজন ব্যক্তি বসেছি, আলাপ করতেছি, বন্ধু মানুষ বসেছি, গল্প করতেছি, তথাপিও আপনার আমার জবানে বন্ধুর ভিতরে, মশকরার ভিতরেও মিথ্যার সয়লাভ। এজন্য রমজান মাসে মিথ্যা থেকে বিরত থাকতে হবে। ইনশাআল্লাহ তো ইয়ার আছি তো, ইনশাআল্লাহ রমজান মাসে মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে। ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন।
দুই নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদেরকে ফজিলতের বয়ান সবাই করবে, ফজিলতের বয়ান শুনবেন, আমি আপনাদেরকে বর্জনীয়গুলো বলি, কারণ আপনার আমার ময়লা আগে দূর করতে হবে। দুই নম্বর, আমি গীবত করতে পারবো না। গীবত বুঝি তো ভাই, গীবতের সংজ্ঞা কি? গীবত হচ্ছে এমন কথা, এমন কথা আপনি আমার অনুপস্থিতি এমন ব্যক্তির কাছে বর্ণনা করা, যেটা আমার সামনে বললে আমি আঘাত পাবো, নতুবা আমার সামনে বলার মতো সামর্থ্য আপনার নাই, আমার পর নিন্দা করা। এখন বলতে পারেন, যদি এই আমার এমন কথা হয় যেটা সত্য, সত্য হলে কি গীবত হবে? সত্য জন্যই তো গীবত হবে, নতুবা তো মিথ্যাচার হবে। সত্যটাই তো গীবত, নতুবা মিথ্যাচার। যদি আমি আমার এমন কথা অন্যের কাছে বলেন যেটা আমি করিনি, এটা গীবত হবে না, এটা হবে বদনাম, এটা হবে আপনার আমার উপর মিথ্যা রটনা। কিন্তু সত্যটা বলা যাবে না, গীবত করা যাবে না। এক নম্বরে মিথ্যা বলা যাবে না, দুই নম্বরে গীবত করা যাবে না। এই দুইটা জিনিসের প্রতি আমি খুব বেশি যত্নবান হই, খুব বেশি যত্নবান হই। তিন নম্বরে আরেকটি কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ঈমানদার, শুরুতেই বলেছি আমি আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করি। আমি ঈমানদার হওয়ার পরেই সর্বপ্রথম আপনার আমার উপর কাজ হয় নামাজ। আপনার আমার উপর নামাজ ফরজ হয়। রমজান মাস আসবে, আমি রমজান মাসে নামাজ আদায় করব। কিভাবে নামাজ আদায় করি? আমি রমজান মাসের প্রথম 3-4 দিন মসজিদে জায়গা হয় না, কিন্তু পরবর্তীতে মুসল্লিদেরকে খুঁজে পাওয়া যায় না। অথচ নামাজ ইসলামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। সরকারে দু আলম রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। অথচ রমজান বরকতপূর্ণ মাস, রমজানের সুবহে সাদিক থেকে নিয়ে ইফতার পর্যন্ত আল্লাহর বান্দা সারাটা দিন উপবাস থাকে, আল্লাহর বান্দা সারাটা দিন রোজা রাখে। অথচ ফজরের নামাজ রমজানের 2-3 রমজান পরেই ছেড়ে দেয়। আচ্ছা, আপনার আমার কাছে প্রশ্ন, রোজা যেমন ফরজ, নামাজ ফরজ কি ফরজ নয়? নামাজ ফরজ কি ফরজ নয়? রমজানের রোজা তো মৌসুমে ইবাদত, কিন্তু নামাজ আপনার আমার জন্য 12 মাসে ইবাদত। এটা আপনার আমার জারি থাকতে হবে। আমি সারাদিন রোজা রাখলাম, ফজরের নামাজ পড়লাম না, বলুন আপনার আমার রোজায় কতটুকু ফায়দা হবে? বলুন আপনার আমার রোজায় কতটুকু উপকার হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে আপনার আমার রোজা? যেখানে সরকারে দু আলম বলতেছেন, দমকি দিচ্ছেন যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সেজন্য কুফরি করলো। কুফরি করা অবস্থায় আমি রোজা রাখলে সেই রোজার গ্যারান্টি কতটুকু আপনি আমাকে বলেন আপনি আমাকে। নবীজি তো শব্দ উচ্চারণ করেছেন ফাকাদ কাফার। এজন্য নামাজের প্রতি যত্নবান হতে হবে। তারাবির নামাজ পড়েন আর না পড়েন, তারাবির নামাজের গুরুত্ব আছে। রমজান মাস তারাবির নামাজের গুরুত্ব খুব বেশি, অথচ জোহরের নামাজের খবর নাই। অথচ আসরের নামাজের প্রতি বেখেয়াল, আসরের নামাজের প্রতি গাফিল। এমন না হওয়া।
নামাজের প্রতি যত্নবান হতে হবে রমজান মাসে। রমজান মাসে বিশেষ করে নামাজের প্রতি যত্নবান হবেন, নামাজের প্রতি যত্নবান হবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবেন এক ওয়াক্ত নামাজ যাতে ছুটে না যায়। রমজান মাসে আরেকটি সুবর্ণ সুযোগ আসে তাহাজ্জুদের নামাজ পড়া। মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে রমজানে রাতে নামাজ আদায় করে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ উল্লেখ করা হয়েছে, উদ্দেশ্য তাহাজ্জুদের নামাজ, যে তাহাজ্জুদের নামাজ আদায় করে ঈমান এবং নেকির আশায় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজান মাসে সুবর্ণ সুযোগ। আপনি আমি সাহরি খাওয়ার জন্য উঠি, 4 রাকাত অন্তত পড়ি ভাই প্রতিদিন। সেহরি খাওয়ার 5 মিনিট পূর্বে 4 রাকাত 5 মিনিট পড়তে পারি। নামাজের ইবাদত, নামাজের প্রতি যত্নবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসা, তো জিবরাইল আমিন বদদুয়া করতেছেন যে রমজান পেল আর নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন, যেই নবী সিজদায় গেছেন, উঠে নারী বুড়ি, পচা নারী বুড়ি নবীর গর্দানের উপর ফেলে দিয়েছে, যেই নবী তাবুকের ময়দানে, তায়েফের ময়দানে পাথরের আঘাতে জর্জরিত হয়েছে, সেখানেও নবী বদদুয়া করেনি। অথচ জিবরাইল আমিনের বদদুয়ার সাথে নবী এই সময় আমিন বলে ফেলেছে। আমিন বলে ফেলেছে মানে তোমার জীবনটাই ব্যর্থ, তুমি চতুষ্প জন্তুর চেয়েও ব্যর্থ, তুমি চতুষ্প জন্তুর চেয়েও খারাপ যদি তুমি রমজান মাস পাও, আর রমজান মাস পাইয়া তুমি তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ না করাইতে পারো, তোমার জীবনই ব্যর্থ, তোমার জীবন ব্যর্থ। এজন্য রমজান চলে এসেছে, রমজানের প্রতি যত্নবান হওয়া, বিশেষ করে গুনাহ বর্জনের প্রতি যত্নবান হওয়া। আপনি আমি নফল ইবাদত করতে পারি আর না পারি, আপনার আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, কোনো গুনাহ না হয়, মিথ্যা কথা না হয়, গান বাজনা না হয়, বাজারের ভিতরে বাইরে ঘরে ফরজ তরক করে শর্ট প্যান্ট পরে হাঁটা চলা না করা। আপনি শর্ট প্যান্ট পরে চলাফেরা করলেন, আপনার নিজের গুনাহ হবে, যে আপনার দিকে তাকাবে তার গুনাহ হবে, এর দায়ভার। এগুলো সম্পর্কে খুবই সতর্কবান, খুবই সতর্ক হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাহে রমজানে, বরকতের মাসে, মাগফিরাতের মাসে